গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও হাজির তোমাদের সামনে আমার দৈনন্দিন জীবনের কর্ম ব্যবস্থা নিয়ে। আর কর্ম ব্যবস্থার মধ্যে সবার প্রথমে থাকে ঘরটাকে ভালো করে গোছানো, আর সেই কাজই যথারীতি করছি। আর প্রতিদিন একদম রাস্তার ধারে ঘর না বন্ধুরা, সেই জন্য প্রতিদিন এখন এরকমভাবে পুছে মেছে তারপর পরিষ্কার করে রাখতে হয়। আর এই দেখো, একদিনের জন্য ছেলেকে এই জিনিসটা হাতে দিয়েছিলাম আর একটা পায়ের ডানটা ভেঙে ফেলেছে। এবার কি করব, জিনিসটা ভাবছিলাম ফেলে দেবো, যাই হোক গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপর মাথায় একটা বুদ্ধি আসলো, আর এই চিরুনি তো কখনো এক জায়গায় থাকে না বন্ধুরা আমার। মানে যে যখন যেরকম পারবে চিরুনিগুলো, যার যার চিরুনি আলাদা আছে, তবুও চিরুনি ঠিকঠাক থাকবে না, আমিও তার মধ্যে আছি ভাগিদার। আর এই দেখো যেটা করেছি সেটা হলো, এই ঢপ আছে জলের ঢপ, ওর মুটকিটা ফেলে দেবো, মুটকিটা ওই রকম দিয়ে চাপা দিয়ে একদম একটা পায়ার কাজ করলো। দেখতেও ভালো লাগছে, ফেলতে হলো না। এখনও তো ফেলার মতোটা হয়নি, তাই না? অকারণে ওই একটা হাতলের জন্য ফেলে দিলে মনটার মধ্যে বড্ড খচখচ করতো। আর ওই রিং লাইটটা আমার অকারণ হলো, শর্ট করব, শর্ট বানাবো, কিচ্ছু হলো না। আর এই দেখো, প্রতিদিন খাটের তলা থেকে এত এত বেরোবে, আর ওনাদের কোথায় পেন্সিল, কোথায় গার্ডার গো, সব ওর তলায়। আর বরের বিছানাটা পরিষ্কার করে ফেললাম। আর খাটের তলায় একদম আলো যায় না, তো সেই জন্য মেয়ে আবার টর্চ মেরে দিচ্ছে আর আমি কাজ করছি। আর ওই যে গার্ডারটা দিলাম, নে তোর গার্ডার। আর এই যে আমার কর্মকাণ্ড দেখলে তো, সমাপ্ত হতে চলেছে ঘরের। প্রতিদিন 3বার ঝাড় দেবো, আর এইরকম ধুলো বেরোবে, যত ধুলো আছে সব ধুলো। যাই হোক, আর একটু গ্যামাক্সিন দিয়েছিলাম জানো, ওই যে ইয়ের পাশগুলো দিয়ে, ওই দরজার পাশগুলো দিয়ে কি পরিমাণ কালো কালো পিঁপড়ে, এত এত পিঁপড়ে বেরিয়েছিল। সেই জন্য ওই যেই গ্যামাক্সিন দিলাম, আর কোথায় যাও, একটা গ্যামাক্সিন এনে রেখেছি, ছিল না, কেরোসিন তেলের থেকে ওটাই ঠিক আছে। এবার চলো ঘরটা মুছে নিই। আর রোদে গিয়েছিলাম তো, সেই জন্য হুড়িমুড়ি দিয়ে রয়েছি। টেকনিকটা ভালো না বলো, এই বালতির টেকনিকটা তোমরাও ইউজ করো। আর জবের থেকে আমার এই লাঠিটা আমার সঙ্গী হয়েছে, তবে থেকে ঘর মোছা নিয়ে আমার কোনো টেনশন হয় না। নাহলে আগে এই দেহ নিয়ে যখন নিচু হয়ে ঘর মুছতাম, হয় কোমরে ব্যথা, না একটা না একটা মানে অজুহাত লেগেই থাকতো। যাই হোক, আরও একবার গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। কী কাজ? দৈনন্দিন টুকিটাকি একটা গৃহস্থ বধূর যা যা কাজ থাকে সব কাজ করা হয়ে গেল। এমনকি পেট পুজোও হয়ে গেছে, আর পুজো তো হয়ে যাবেই। আমি পেট পুজো করে, আর এখন ঘড়ির কাঁটা 11টা 20, সেই জন্য পেট পুজো তো হবেই, আর আমার সব কাজ হবেই। আর আমি এতক্ষণ একটু অফিসে বসেও ছিলাম, 2-3টে কাস্টমার ছিল, তাদেরকে হ্যান্ডেল করলাম, করে এবার ছেলে মেয়ে যাবে পরীক্ষা দিতে। ঘরে আসলাম, আজকে টাইম পাইনি, মাথায় শ্যাম্পু করেছিলাম না বাবা বন্ধুরা, বলি না, তেল দিয়ে আমি থাকতে পারি না। মানে এত গরম লাগছিল, এত অস্বস্তি লাগছিল, স্নান না করতে পারলে শান্তি হচ্ছিল না। তারপর যথারীতি স্নান করে শ্যাম্পু করে মাথার চুলটাও আঁচড়াতে পেরেছিলাম না, ওদিকে কাজ সেরে এসে এখন ঘরে এসে একটু মাথার চুলটা আঁচড়ালাম। আঁচড়িয়ে আয়নার সামনে সারাদিন পর, মানে এখন, ও মা ভুল বলেছি বন্ধু, এখন 11:15 বাজে। আর এই 11:15 মানে অর্ধেক বেলায় এখন নিজের মুখটাকে ডিজার্ভ করলাম আয়নার সামনে, যে আমি ঠিক আছি তো, আমি সেই মানুষটা তো, যেই মানুষটা সেই ভোর 4:30টার সময় উঠেছিলাম, উঠে একটা মৃদুমন্দ বাতাসে হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি এসে সেই চষা গরুদের মতো চষে বেড়াচ্ছিলাম, সেই মানুষটাই আমি তো। পুরো ক্লান্ত হয়ে যায়। আর কি গরম বন্ধুরা, কি পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে। কালকে তো 39 ছিল, আজকে কত এখনও দেখিনি আমি, তবে আজকে যা গরম ওই আশেপাশে দিয়েই যাচ্ছে, তাই আমরা মরে যাচ্ছি। আর আমাদের এখানে বেশিরভাগ মানুষ বিদেশে থাকে, জানো তো, তাহলে তাদের কী পরিমাণ কষ্ট হচ্ছে একবার ভাবো তো। আর তারপর আবার রোজা, বিদেশে থেকেও যেন অনেকে রোজা করে, মানে ইফতার ভাঙে, রোজা করে, অনেকেই করে, কী পরিমাণ কষ্ট হচ্ছে তাদের। যাই হোক, উপরে ফ্যান চলছে, ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না, এত গরম। তাহলে আর মাথায় তেল দেওয়ার পরে এই দেখো পকোড়াগুলো আবার জেগে উঠলো, ইস মনে হচ্ছে কী যেন মুখে তেল ঢেলে দিয়েছে। যাই হোক, এই যে আজকে আমার পুজো দেওয়া কমপ্লিট, এমনকি প্রদীপটাও নিভিয়ে দিয়েছি। এক আধ দিন কী হয় জানো তো, ওই প্রদীপটা নেভাতে মনে থাকে না, বুকটা জ্বলে যায় প্রদীপে। আর ছেলে মেয়ে ড্রেসপত্র করলো বলে বিছানাটা একটু
অগোছালো হয়ে রয়েছে, এটা টান টান করে দেবো। আর সব থেকে বড় কথা, ভেবেছিলাম শ্যাম্পু করে চিরুনিগুলো পরিষ্কার করব, পরিষ্কার করা হয়নি, ওগুলো এখন না। আর এই দেখো বন্ধুরা, কালকে আমার ছেলে এটা ভেঙে ফেলেছে। এই যে বহুদিন আমার ছেলে মেয়ের আমার এই বাড়িতে পদার্পণ করা, আর আমার এই পর্দাগুলো, তার মানে বয়স কত বলো তো এই পর্দাগুলো? 10 বছর বয়স। অথচ দেখেছ যেরকম প্রথম অবস্থায় কিনেছিলাম ঠিক সেই রকমই আছে। এত ভালো পর্দাগুলো, যত সার্ফে কাচি তত গ্লেজ দেয়, সত্যি খুবই ভালো। আর আমি তখন ওই বাড়ি ছিলাম, আতুর ঘরে ছিলাম, তখন আমার বর এই জানলা দরজায় সুন্দর করে পর্দা লাগিয়ে দিয়েছিল। দিয়ে তারপর আমরা যখন বাড়ি আসলাম 2 মাস পর, এসে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। বেশ ভালো লাগে তাই না বলো? কিন্তু এইগুলো পাল্টানোর দরকার। এগুলো পাল্টাচ্ছি না, তার কারণ আছে, কোনো রকম একটা শাড়ি দিয়ে রেখে দিয়েছি, এগুলো রাখবো না, এরকম পাল্টে ফেলবো। অনেকক্ষণ গল্প করলাম, এবার একটু বসি। ও ঘরে এখন যেতে ইচ্ছা হচ্ছে না, ছেলে মেয়ে একটুখানি কার্টুন ফাটুন দেখছে, কম্পিউটার। হ্যালো বন্ধু, কী রোদ, একটু রোদের তাপটা যেন এখন 2টো বাজে ঘড়ির কাঁটা, একটু কমেছে। আর দেখো ছেলে মেয়ে যেহেতু পরীক্ষা, আধা ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসে, রান্নাঘরে ওরা হাজির, কিন্তু আমি এখনও যেতে পারলাম না। আমার বরটাও চলে এসছে আজকে স্কুল থেকে। খুব গরম, আর গরমের ছুটি দিয়ে দিয়েছিল। সেদিন একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে 6 জুন থেকে না কি যেন একটা দেখলাম, মানে 12 দিন ছুটি বাড়িয়েছে, সেটাই দেখলাম। দেখো কত শান্ত হয়ে গেল এরা, ঘুমিয়ে পড়েছে, বুঝলে? দুজনেই ঘুমিয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়ে পড়েছে, কেউ আর জেগে নেই। খুব গরম। ফ্যান চালানো রয়েছে, আমি এবার ফ্যান চালাচ্ছি। ও ছোট্ট সোনা, আমার ছোট্ট সোনা জল ভরেছে। আজকে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি না, চলো একটু দেখিয়ে দিই। এত গরম করছি, কিন্তু পেট তো ঠান্ডা থাকছে না, পেট তো ভরাতেই হবে তাই না? এখানে ভাত করেছি, আর সবার শেষে মনে হলো একটু কচুর পাতা তুলে ভাজা করলে বেশ ভালো লাগবে, সেই জন্য সঙ্গে সঙ্গে রান্না শেষ হয়ে গেছে। তারপরে আমার এই দোকানের পিছনের বাগান থেকে কচু পাতা তুলে নিয়ে এসে বাটলাম। আর এই দেখো ডিমের কারি করেছিলাম সকালবেলা, বাটি ফিনিশ করে একটা ডিম বেঁচে গেছে। আর এই যে আমার বরের আজকে খুব ইচ্ছা যে এঁচোড়টাকে ছোট্ট ছোট্ট করে কেটে এরকম মাখা মাখা করতে, তাই করেছিলাম। সকালবেলাটা যখন রান্না করি না বন্ধু, মনে হয় যে হায় রে ভগবান, এত রাতে ভালোবাসি, কিন্তু সেই একেবারেই তো ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। সেখান থেকে যখন একটু একটু উঠে এসে আবার ভিডিও শুরু করতে পেরেছি, তখন আশা করছি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ঈশ্বরের কাছে শুধু এইটুকু কামনা করি, আমি যেটুকু তোমাদেরকে দিতে চাই, মানে দিচ্ছি, তা যেন পরিপূর্ণভাবে দিতে পারি, তোমরা যেন পরিপূর্ণভাবে নিতে পারো আমার ভিডিওটাকে। আর তোমাদের ভালোবাসা তো আমার মানে অন্তরে আছে, আর আমার মাথার উপর আছে, আমার বুকের মধ্যে আছে, সেই জন্যই এত দূর এগিয়ে এসেছি। আবার কি ভিডিও বন্ধ করতে করতে তোমাদের টানে আমি আবার ফিরে আসলাম। চলো। আর সবচেয়ে বড় কথা কি বলো তো বন্ধু, সারাদিন কাজের মধ্যেও এই যে তোমাদের সঙ্গে গল্প করা না, এটা আমার একটা গ্লুকন ডি বাড়িয়ে দেয়। চলো, হ্যাঁ, ছেলে মেয়েগুলো আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে গো, কখন খেতে দেবো। ইস, ওরা তো আমাদের সন্তান, ওদেরকে তো ভাত ডাল তরি তরকারি রান্না করে খাওয়াতে হয়, কিন্তু আমার এই সন্তানদের শুধু একটু জল আর একটু মাঝে মধ্যে একটু সার দিলেই হয়ে যায়। আর দুবেলা জল ওদের দিলে না, ওরা খুব শান্তিতে খুব চুপচাপ থাকে। এই দেখো একদম সাদা হয়ে গেছে, প্রতিদিন দুবেলা করে জল দিই, তাও দেখো কী অবস্থায়। এই জলটুকুর জন্যই আমার দিকে তাকিয়ে থাকে, মা তুমি কখন আমাদের জল দেবে, কখন আমরা সতেজ হব, আর তোমাকে ঝুড়ি ভর্তি ভর্তি করে ফুল দেবো। আর প্রতিদিনই এই কাজ, লঙ্কা গাছগুলো নিয়ে একটু বেশিই চিন্তায় আছি, দেখা যাক কতদূর কী হয়। তবে লঙ্কা গাছে লঙ্কা ধরা। একদম সন্ধেবেলা, আজকে সন্ধেবাতি আমি আর দিতে পারিনি, দোকানে ব্যস্ত ছিলাম, আমার ছেলেটা সন্ধে দিয়ে দিয়েছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 6:30, আর একবার যাবো রান্নাঘরে। আজকে কি কি বাজার নিয়ে এসেছে চলো দেখিয়ে দিই। হ্যাঁ, ডিমগুলো কিন্তু আনেনি, হ্যাঁ আমি ফ্রিজ থেকে নিলাম, নিয়ে এর মধ্যে রাখলাম, এখন রান্নাঘরে যাব। তাই আজকে সব থেকে প্রিয় জিনিস আমার এনেছে, সেটা হলো শসা। আরও প্রিয় জিনিস সেটা হলো কচুরলতি। আর একটু শুক্তো খেতে ইচ্ছা করছিল, সেই জন্য কাঁচকলা ছিল না। আর এর মধ্যে শুক্তো করলে তো একটু উচ্ছে দিতেই হবে, উচ্ছে আছে, লঙ্কা আছে, যেটা লঙ্কাটা আমার এখন খুব লাগে, কারণ আমরা কাঁচা লঙ্কাই খাই।
আর আলু কিলো কিলো, তারপর কি বলে পাল্লা পাল্লা আলু লেগে যায় আমাদের, জানো তো। ও আরও আছে এখানটায় আদা রসুন এগুলো। বেশি কিছু আনতে বারণ করেছি, কারণ জানো, কারণ দেখাচ্ছে আমার ফ্রিজ পুরো প্যাকটা, দেখাতে লজ্জা করছে জানো তো। কারণ এই দেখো ফ্রিজের মধ্যে এখনও প্রচুর সবজি রয়েছে। আর এই দেখো হাঁটতে গিয়ে এই যে এত আতারি পাতারি শাক তুলে জমা করে রেখেছি। আর এই ফ্রিজের কিছু জিনিস অর্ডার দিয়েছি ফ্রিজটাকে নতুন করে সাজানোর জন্য, নিয়ে আসলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো, এগুলোর মেল বন্ধন বুঝতে পারছো কি করতে চলেছি। চলো রান্নাঘরে তো যাই আগে। সন্ধেবেলা না আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা কি খাবি। তা আমার ছেলে চুপি চুপি আমাকে বললো, মা অনেকদিন এগ রোল করোনি, এগ রোল করবে, এগ রোল খাবো। কিন্তু আমার মেয়ে কিন্তু জানে না এটা, হ্যাঁ। আর সেই জন্য চুপি চুপি করে নিয়ে মেয়েকে সারপ্রাইজ করেছি। ও খুব খুশি হয়েছে। আর এই প্রথম আমার পুরো রুটিটা জুড়ে এগ রোলের ডিমটা পৌঁছেছে। এই দেখো রেডি এবার। আর আমি যেহেতু ঘরে এডিট দিচ্ছি আর ছেলে মেয়ে না বাইরে খেলা করছে, একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটুখানি মানিয়ে নিও, হ্যাঁ। আর এই যে আর এগরোল করার থেকেও এই যে এই কাগজে জড়ানোটা আমার খুব ভালো লাগে। আর আমার কাছে হাতে আপাতত মাসের শেষ কিচ্ছু নেই, শুধু শশা নিয়ে এসছে, তাই শশা দেখেই ছেলে বললো এগরোল করো। শশা আর পেঁয়াজ ছাড়া আমার হাতে কিচ্ছু নেই। আর আপাতত সস টস সব বাড়ন্ত, সেই জন্য যেটুকু ছিল ভাবলাম একবারে করে নিয়ে প্যাকেটগুলো ফেলে দিয়ে এ মাসে আবার নতুন করে নিয়ে আসাবো। নাহলে একটুর জন্য ফ্রিজটা একদম ভর্তি হয়ে থাকে, অথচ তাতে কোনো কাজ হয় না, তাই না বলো। সেই জন্য অল্পতে সেরে দেবো। এর আগের দিন যখন গোলা রুটি করেছিলাম, গোলা রুটিতেও একটু খাওয়া হয়েছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে, একদম দোকানের মতো না, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আর আমি আর আমার বর তো একটু পরেই খেলাম। আর এটা খেয়ে আমার রাতে পুরো খাবার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইগুলো এখন কাটাকুটি বাছাবাছি করার পরে তারপর আমার নিস্তার, তারপর গা কাপড় ধোবো। আর মুখে অং বং চং মেখে রেখেছি, বুঝলে, সেই জন্য তোমাদের সামনে আসতে পারছি না। আর হচ্ছে যে কিছু হোম রেমেডি তৈরি করেছিলাম, আমি একটা হাতে নিয়ে নিয়েছি। আমি ভাবলাম কি একটু বসে ঠান্ডা মাথায় শান্তি হয়ে খাবো, কিন্তু না। ও তারপরে বলি, এই যে যত ডাটা ডুটি যত যা ছিল দেখালাম না তোমাদের, সব কেটে এই যে কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এখানে থাক, কালকে এগুলো কাটবো, একটু শুক্তো করার ইচ্ছা আছে কালকে। তাহলে চলো বন্ধুরা, হাতে এগরোল নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যে হোম রেমেডিটা বানিয়েছি সেটা এর মধ্যে রয়েছে, এখনও অনেক কাজ আছে রান্নাঘরে। এইগুলো এখন একটা কোটোয় ভরে ফ্রিজে চালান করব, তারপরে অন্য কাজ। মুখটা শুধু ফ্রেশই করলাম, এখনও কিছু করিনি। এই দেখো এই জায়গাটা কী পরিমাণ চুলকাচ্ছে, কী হলো কী জানি, জানো গালের এই জায়গাটা, এই যে কেমন যেন একটা বিষিয়ে যাওয়ার মতো গেল।